আপনার সন্তানকে মানুষ করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এই বিষয়ে আপনাদেরকে ডেকে মাঝে মাঝে কথা বলবো, সেখানে কতগুলি শুনবেন, বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। তাহলেই ইনশাল্লাহ আপনার সন্তান আমাদেরও সন্তান। আমি বলি তো, এক আপা বলেছেন স্কুলে ঢোকার পরে দায়িত্ব আমাদের। হ্যাঁ, কথা ঠিক আছে। আমি তাদেরকে বলি স্কুলের মা বাবা আমরা, আর বাসার মা বাবা তোমার মা বাবা। অতএব এইভাবেই আমরা চেষ্টা করব। আজকে রেজাল্টগুলো ক্লাস থেকে নিতে হবে। বাচ্চারা ক্লাসে বসবে, সেখান থেকে রেজাল্টগুলো নিবে এবং আপনারা প্রত্যেকের রেজাল্ট চুল ছাড়া বিশ্লেষণ করবেন। কোথায় কেন খারাপ করলো, এটা রিকভারি কিভাবে দেওয়া যায় আপনি চেষ্টা করবেন, চিন্তা করবেন, আমাদের সঙ্গে শেয়ার করবেন, কথা বলবেন। রেজাল্ট কোথাও বুঝতে কষ্ট হলে ক্লাস টিচারের সঙ্গে কথা বলবেন, উনি বুঝিয়ে দেবে। এরপরে আমি বলি, যে কোনো সমস্যায় আমাদের প্রধান শিক্ষক, সহপ্রধান শিক্ষক, বালক বালিকা সকল শাখায় আপনাদের জন্য উন্মুক্ত। আপনারা যে কোনো সময়, যে কোনো প্রয়োজন, যে কোনো পরামর্শ করবেন। আমরা আপনাদেরকে ডেকেছি, আমার একটা হাত, আপনার একটা হাত, দুই হাত দিয়ে সন্তানকে মানুষ করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো মানুষ করতে হবে। আর বাসায় একটু মোটিভেশন করবেন যাতে দুষ্টামি কম করে। আমরাও চেষ্টা করি। এখন তো মারামারির সিস্টেম নাই, এখন বোঝানোর সিস্টেম। এই জন্য ওইভাবে তাদেরকে মোটিভেশন করতে হবে। তো আবারও আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আপনার সন্তানকে মানুষ করার জন্য। আমার আপনার দুজনের প্রচেষ্টা ইনশাল্লাহ সফল হবে। হতাশা না, আশা নিয়ে সামনে বাঁচতে হবে। মাত্র 6-7-এ ওরা পড়ে, অনেক সময় সামনে আছে। আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই মত বিনিময় সভা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদর্শ স্কুল নারায়ণগঞ্জ 50 বছরের গৌরবোজ্জ্বল পথ পরিক্রমায় যেখান থেকে সৃষ্টি হয়েছে বহু গুণীজন। বিগত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে সেই গৌরব অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল। অধ্যক্ষ আজিজুর রহমান প্রতিষ্ঠানটির পুরনো গৌরব পুনরুদ্ধারে বদ্ধপরিকর। তাই তো তিনি শুরু করলেন অভিভাবকদের সাথে নিয়মিত মাসিক মত বিনিময় সভা। ঐতিহ্যবাহী আদর্শ স্কুল নারায়ণগঞ্জ প্রায় 51 বছর চলছে। জানুয়ারি মাসে 50 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে, সুবর্ণ জয়ন্তী। এই স্কুলটি হাঁটি হাঁটি পাপা করে নারায়ণগঞ্জে ঐতিহ্য ধারণ করে একটি ভালো অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি এই স্কুল যারা প্রতিষ্ঠা করেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা ইন্তেকাল করেছেন রুহের মাগফিরাত কামনা করছি। এত চমৎকার স্কুল, একটা স্কুল নারায়ণগঞ্জে ওনারা প্রতিষ্ঠা করে গিয়েছেন বলে নারায়ণগঞ্জের মানুষ আজকে এই স্কুলটাতে স্টুডেন্টদেরকে ভর্তি করে চেষ্টা করছে, আমরা সহ চেষ্টা করছি তাদেরকে ভালো মানুষ, ভালো ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য। এরই অংশ হিসাবে সামাজিক যে অবক্ষয়, স্টুডেন্টদের যে লেখাপড়া বিমুখতা চলে আসছে, মোবাইলের প্রতি আসক্তি আসছে, এই জন্য আমরা পর্যায়ক্রমে অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ করছি। গত বৃহস্পতিবার থেকে আমরা শুরু হয়েছে, অভিভাবকদের নিয়ে মত বিনিময় করছি এদেরকে ক্লাসমুখী করার জন্য এবং মোবাইলের প্রতি আসক্তি কমানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি এবং বাইরে কোচিং বাণিজ্যের সঙ্গে যাতে ওনারা জড়ায় না পড়েন এই জন্য পরামর্শ দিয়েছি। এবং এটা আমি গ্যারান্টি দিয়েছি যে ক্লাসে পাঠান, দায়িত্ব আমি নেব। ক্লাসে পাঠাইলে এই দায়িত্ব আমরা নেব, কিন্তু ক্লাসে না পাইলে তো আমরা তাদেরকে নিয়ে কিছু করতে পারি না। আর বাহিরে যাতে সময় নষ্ট না করে, অযথা ঘোরাফেরা না করে, এই জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছি। বাইরের জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড এগুলো যেন না খাওয়ায় তাদেরকে, কারণ এতে করে স্বাস্থ্যহানি ঘটে, হরমোনের সমস্যা হয়, রুচি নষ্ট হয়, খাবার খেতে চায় না। এই বিষয়টা তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আর বছরে 2টা পরীক্ষা মাত্র হয়, এতে করে স্টুডেন্টরা 6 মাস পর একটা পরীক্ষা দিয়ে তাদের মূল্যায়ন করে আবার রিকভারি দেওয়া কঠিন হয়ে পড়ে। এই জন্য আগামী বছর আমরা ইনশাল্লাহ 3টা পরীক্ষা নিব তাদের, যাতে ওদেরকে প্রস্তুতি নিতে কোনো অসুবিধা না হয় তাদের। এই বিষয়ে গার্জিয়ান সবাই ঐক্যমত প্রকাশ করেছেন, আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব। আর লেসন প্ল্যান তৈরি হচ্ছে, আমরা প্ল্যান অনুযায়ী প্রতিদিন কি ক্লাস হবে, প্রতি সপ্তাহে কয়টা ক্লাস হবে, কোন চ্যাপ্টারটা শেষ হলো, এগুলি গার্ডিয়ান জানবেন, আমরাও জানবো, স্টুডেন্টও জানবে। এই লেসন প্ল্যান বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আমরা ক্লাস টেস্ট, শ্রেণী অভিক্ষা, ক্লাস টেস্ট নিব ছোট ছোট করে, প্রায়ই ক্লাস টেস্ট হবে। এত করে
সকল স্টুডেন্টকে পড়া ধরা যায় না ক্লাসে, কিন্তু ক্লাস টেস্টের মাধ্যমে ওদের মূল্যায়নটা আমরা করতে পারবো। এই ক্লাস থেকেই একটা নাম্বার, ভালো নাম্বার নিয়ে আমরা ওই পার্বিক পরীক্ষায় সিকিউ অর্থাৎ সৃজনশীল পরীক্ষার নাম্বারের সঙ্গে এটা যোগ করব আমরা। এই সিস্টেম আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এগিয়ে যাব, যাতে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পারে। এবং আরেকটু কথা বলেছি, মানবিক গুণাবলীর জন্য কিছু মোটিভেশনাল কাজ গার্জিয়ানদের করতে হবে। খুব অবক্ষয় হয়েছে, টিকটক ইত্যাদি দেখে বাচ্চারা দুষ্টামি অনেক বেড়ে গেছে। আর সরকার তো আইন করেছে এদেরকে কোনো ধরনের পানিশমেন্ট বা কোনো ধরনের হ্যারাসমেন্ট করা যাবে না, যার কারণে আমরা যতটুকু সম্ভব মোটিভেশনের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই দায়িত্বটা তো অভিভাবককে নিতে হবে, যাতে তাদেরকে গুড ম্যানার তাদের মধ্যে তৈরি হয় এবং দুষ্টামির সময় কম করে। আর বেশি পরীক্ষা বাসায় পড়া মানে পড়তে বসানোর সময়টা যাতে একটু বাড়ানো যায়, এই জন্য অভিভাবকদেরকে আমরা অনুরোধ করেছি একটু বেশি সময় যেন পড়তে বসতে পারে ওরা, একটু উৎসাহিত করার জন্য। এইভাবে আমরা চেষ্টা করেছি এবং এখন থেকে আশা করি প্রতি মাসেই পর্যায়ক্রমে এক একটা ক্লাস করে আমরা অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করব এবং কোথায় কি গ্যাপ হচ্ছে ওনারা বলবেন, আমরা শুনবো, আমরা এটা রিকভারি দিব, আর আমরাও তাদের মেসেজগুলি তাদের কাছে দিব, যাতে ওরা বাচ্চাদেরকে মানুষ করার জন্য আরেকটু তৎপর হতে পারে। আর আমরা মোবাইলে একটা অ্যাপস দিয়েছি, যে স্টুডেন্ট যেদিন আসবে না ওই অ্যাপসের রোল নাম্বারগুলো দিয়ে ক্লিক দিলে গার্জিয়ানের কাছে সাথে সাথে চলে যাবে যে আপনার বাচ্চা আজকে স্কুলে আসে নাই। এটা আমরা চালু করে দিয়েছি ইনশাল্লাহ। এই সামনে এখন থেকে ক্লাস শুরু হয়ে গেছে, এখন থেকে আমরা এটা শুরু করবো আর কি। তো আমি সকলের কাছে দোয়া চাই, আপনাদের আন্তরিক সহযোগিতা চাই, যাতে আমরা স্কুলটাকে সুন্দরভাবে, আমরা দীর্ঘদিন 15-16 বছর স্কুলটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারিনি, আবার যাতে পূর্বাবস্থা ফিরিয়ে নেওয়া যায়, এই জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NN টিভি, নারায়ণগঞ্জ।